রাতের অন্ধকারে বৃদ্ধার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা। বৃদ্ধার চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতী পালিয়ে যায়। এরপর এলাকার মানুষ লাঠি সোঁটা নিয়ে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে পালাতে সক্ষম হয়েছে। এখানে দাঁড়িয়ে এসেছি, ওর দরজাটা খুললো, আমার চোখের মধ্যে লঙ্কা ছিটে মারলো। তখন আমি চিৎকার দিয়ে পড়ে গেলাম, আমাকে সবাই ধরতে এসছে। কি হচ্ছে করে সবাই কোন দিক দিয়ে পালিয়েছে আমি তা দেখিনি। ছিনতাই করতে এসেছিল সবিতা দে। ঘটনাটি বসিরহাটের গোয়ালপোতা বার্মা কলোনির ঘটনা। গতকাল রাত্রে বার্মা কলোনির বাসিন্দা বৃদ্ধা সবিতা দে হঠাৎই বাড়ির গেটে আওয়াজ পায়। আওয়াজ পেয়ে গেট খুলতেই বৃদ্ধার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। তৎক্ষণাৎ বৃদ্ধা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং আশেপাশের মানুষ ছুটে আসে। এরই মধ্যে অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতী পালিয়ে যায়। এরপর এলাকার মানুষ লাঠি সোঁটা নিয়ে তাকে এলাকায় খুঁজতে বেরোয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। বৃদ্ধা এবং এলাকার মানুষের দাবি, বিগত প্রায় 10 দিন ধরে এলাকায় চুরি ছিনতাই চলছে। থানাতে অভিযোগ করেছে এলাকার মানুষ, কিন্তু তারপরেও একই অবস্থা। যে কারণে এলাকার মানুষ একত্রিত হয়ে গভীর রাত পর্যন্ত লাঠি সোঁটা নিয়ে এলাকায় রাত পাহারা দেয়, কিন্তু তার মধ্যেও এরকম দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষের দাবি, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় পুলিশ না হোক, অন্তত সিভিক ভলেন্টিয়ার পোস্টিং করা হোক এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। বিগত কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে, প্রায় বাড়িতে অ্যাটাক করছে। আজকে এক বৃদ্ধা মহিলা, তার বয়স 60 তাকে লঙ্কার গুঁড়ো দিয়ে আহত করে চলে গেছে। আমরা নিরাপত্তা বোধ করছি এবং তাকে ছুঁতে পারিনি বা ধরতেও পারিনি। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যাতে আমাদের নিরাপত্তা দেওয়া হোক এবং মানুষজন শান্তিতে থাকতে পারে। আমাদের বাড়ির থেকে বেলেটটা এখানেই রাখা ছিল। এই তো ব্লেডে যা আছে, এই যে ব্লেডটা। আশিস জিত এই বাথরুমটা, এই চেক করতে বাথরুমটা। হ্যাঁ দাদা আজকে যাবো দাও। এদিক